এক সময় আমরা ইতালিতে কত কষ্ট করছি, উফ, বাংলাদেশি সবজির জন্য। সে কত দূরে অন্য শহরে গিয়ে বাজার করতে হতো, তাও মাসে একদিন আসতো বাংলাদেশি সবজি। আর এখন আলহামদুলিল্লাহ মানে আমাদের শহরে আগে ছিল 2টা বাংলাদেশি ভাইয়ের দোকান, ভাবির দোকান, এখন আবার আজকে আরেকটা দোকান উদ্বোধন হলো। এটা কিন্তু আমাদের জন্য বিশাল বড় একটা সুখবর। আমরা এখন হাতের কাছে ফ্রেশ সবজি পাচ্ছি, শুকর আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া আল্লাহ পাকের কাছে। তাহলে দেখেন আজকের এই দোকানটা কত সুন্দর, মিনি সুপার মার্কেটটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের শহরে আজকে একটা নতুন বাংলাদেশি দোকান উদ্বোধন হলো, আর ভাবলাম একটু গিয়ে ঘুরে আসি। নামটা হলো আপ্রিন এশিয়ান আলিমেন্টারি, মানে মিনি সুপার মার্কেট। এখানে সব কিছুই পাওয়া যাবে, আর একের মধ্যে অনেকগুলা সুবিধা আছে। আপনি যদি কেনাকাটা করার জন্য আসেন, এখানে আপনি দেশে টাকা পাঠাতে পারবেন, তারপরে সেত্তেতেরেন্তা করতে পারবেন, তারপরে হলো আপনার কোনো কিছু যদি প্রিন্ট করার দরকার হয় ফটোকপি করতে পারবেন, এবং কি বাসার যত রকমের বিল আছে সে বল্লতিনও এখান থেকে পাগারে করা যায়। অনেকগুলো সুবিধা, কারণ দেখা গেছে আমরা এগুলোর জন্য এক একটার জন্য এক এক জায়গায় যাইতে হয়। এখানে সব কিছুই একের মধ্যে আছে। আপনি ঘরে বাজারটাও করে নিলেন, এবং কি অন্যান্য যে বিল বাক্কা থাকে আপনার বাসার মধ্যে সেগুলো দিতে পারেন। দোকানের প্রথম থেকে শুরু, আর দোকানের মেন হচ্ছে সাইফুলের। সাইফুল, বলো কি কি আছে তোমার দোকানে? আমার দোকানে ধন্যপাতা আছে, কাঁচা মরিচ আছে। আচ্ছা, এগুলো আমি দেখাবো এমনি, মানে মানি এক্সচেঞ্জ বা এগুলো কি কি আছে? এখানে আমার আছে হলো আপনার মানি ট্রান্সফার, বিমানের টিকিট। আচ্ছা, টিকিটও এখানে বিক্রি হয়? যাই হোক, হলো আপনার ফটোকপি আছে, তারপরে কাপ সার্ভিস, সেতেতেরেন্তা। অসুবিধা তার তো একের মধ্যে 4-5, মানে এক জায়গায় যদি আমাকে ফোন দিয়ে বলে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, যে কোনো কস্তুরা বা পাসপোর্টের জন্য? আচ্ছা আচ্ছা, যদি গাড়ি ভাড়া চায় বা কেউ যদি কোথাও যেতে চায়, এই সার্ভিস আমি দিব। ও বুঝছি বুঝছি। তাহলে এখানে আপনারা একটার জন্য আসলে সবকিছু পাবেন, বিমানের টিকিট থেকে দেশে টাকা পাঠানো, বা কারো যদি গাড়ি সার্ভিস দরকার হয় সবে পাবেন আপনারা। এই যে আজকে অনেকজন আসছে কেনাকাটা করার জন্য, অনেকের হাতে প্যাকেট ট্যাকেটও আছে দেখলাম। আমাদের কি নিচ্ছ? হ্যাঁ, ধনিয়া পাতা। আচ্ছা, আর আমি সবজিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি, এই যে কাঁচা মরিচ, তারপর করলা, তারপর পাট শাক। এই যে দেখেন পাট শাক, আমাদের বাংলাদেশি সোনালি আঁশ কিন্তু এখানে চলে আসছে। পাট শাক, তারপরে হচ্ছে পুঁই শাক, নিচে এসছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, শসা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, তারপরে এটা হচ্ছে লাউ, এটা হচ্ছে সসিন্দা, কেউ কোনো অঞ্চলে বলে কহি, আর এটা হচ্ছে লাউ, এটা হচ্ছে লটকন। এই যে দেখেন, আপনাদের কার কার লটকন দরকার ভাবিরা চলে আসবেন, এখানে লটকন আছে কিন্তু। আর সোমবারে ইনশাল্লাহ আম আসবে, কাঁঠাল আসবে। এটা হচ্ছে শিম, তারপরে এখানে হচ্ছে লেবু। এটা কি ঝাড়া লেবু? একটা দুটা খুলেন তো, এটা কি লেবু? কাগজি লেবু না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে এই যে দেখেন কি সুন্দর লেবু। আপনারা আসলে সব পাবেন একের মধ্যে। আবার ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর গ্রান আছে, মানে একদম পুরো দোকানের মধ্যে আসার সাথে সাথে এটা গ্রান বের হয়ে গেছে। আবার এখানে ড্রিঙ্কস আইটেম আছে, অনেক সুন্দর সুন্দর ড্রিঙ্কস আছে। তারপরে এটা হচ্ছে ফালুদা, এটা হচ্ছে তালের, এটা হচ্ছে নারকেলের ডাব। দেখেন আমাদের নারকেলের ডাব। এখানে হচ্ছে কন্ডেন্স মিল্ক, সস, আর এগুলো হলো শাক ব্লেন্ডার করা। ওই পাশে হচ্ছে আচার, এখানে হচ্ছে নিম্বু, চা পাতা, এই পাশে হচ্ছে মশলা আইটেম। আর এই বিশাল বড় বড় হচ্ছে রুই মাছ। আপনি একটু রুই মাছ উঠান তো, রুই মাছ আছে বিশাল বড় বড়। এই যে দেখেন বিশাল বড় বড় রুই মাছ। এক একটা কয় কেজি হবে আনুমানিক?
5-7 কেজি হবে না? এই যে ওইখানে আবার অনেক প্যাকেটের মাছ আছে। এটা কি? হাঁস। এই যে দেখেন হাঁস, তারপরে ছোট কাজ কি ইলিশ আছে? ইলিশ মাছ আছে না? বড় বড় ইলিশ। ইলিশের কেজি কত করে? মানে 18 আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব মাছ আছে। ট্যাংরাও তো অনেক বড় বড়। এগুলোর প্যাকেট কত করে? ট্যাংরার এইসব এগুলা এখনো দাম? আচ্ছা 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 আচ্ছা। ট্যাংরা আচ্ছা 5 টাকা 50 পয়সা, 4 টাকা 70 পয়সা, মানে এক একটা এক এক দাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে ফ্রোজেন সবজিও পাওয়া যায়, যেমন এটা হলো কাঁকরোল, অনেক বছর পরে চেহারাটা দেখলাম। সাথে আছে লতি, সিমের বিচি, ঢেঁড়স, অনেক কিছু আছে। এবং কি পরোটা, সিঙ্গারা, রোল। আমাদের ব্যাচেলর ভাই যারা আছে যে ঘরে তৈরি করার জন্য ঝামেলা, তারা শুধু এখান থেকে নেবেন, তেল গরম করবেন, ভেজে খেয়ে ফেলবেন। আগে একসময় আমরা অনেক কষ্ট করতাম, আমাদের শহরে কোনো বাংলাদেশি দোকানই ছিল না। আমরা অন্য পাশের শহরে আর্জেনানো বা বিসেন্সা গিয়ে আমরা বাজার করতাম। এখন আলহামদুলিল্লাহ আমাদের শহরে আরও 2টা বাংলাদেশি ভাবির দোকান আছে, ভাইয়ের একটা দোকান আছে, একটা ভাবির দোকান আছে, 2টা ইন্ডিয়ান দোকান আছে, মিনি সুপার মার্কেট। এখন আমাদের কষ্টের দিন শেষ। আর এখানে সুবিধা হলো আপনার কাছে যদি ক্যাশ টাকা না থাকে, আপনি এখানে ব্যাংকোমার্টের সাহায্য কেনাকাটা করতে পারবেন। এবং কি এখানে একটার জন্য আসলে আপনি কিন্তু অন্যান্য কাজগুলো ঘরে সেরে ফেলতে পারবেন। বিশেষ করে আমাদের পোস্ট অফিসে গিয়ে যে বাসার বিলগুলো দিতে হয় লাইন ধরে, এখন আর সেটা দেওয়া ঝামেলা নেই, এখানে এসে আপনি দিতে পারবেন। তাহলে সবার কাছে কেমন লাগলো আমাদের ইতালির মিনি সুপার মার্কেটগুলো? যারা বাংলাদেশে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।